আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের যেই এপিসোডটা ক্যান্টনমেন্টে দেখাতে যাচ্ছি এটি একটু স্পেশাল এই কারণেই যে এই মুহূর্তে আমাদের দেশে চলছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলন, গণ বিপ্লব চলছে। এরই ধারাবাহিকতায় আমার এই পর্যটন স্পট ঘুরতে যাওয়ার সাথে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্টতা রয়েছে। আমরা যে লেকটি বোট ক্লাবের লেকটি দেখতে পাচ্ছি, সেই লেকের এক ধার দিয়ে যখন আমি ঘুরে বেড়াচ্ছিলাম, সবুজ প্রকৃতি দেখে আবেগ আপ্লুত হচ্ছিলাম। এই নীলাভ ভূমিতে হাঁটার সময় হঠাৎ শুনতে পাই বেশ কিছু গোলাগুলির শব্দ। দেখতে পাচ্ছেন এর সামনে পেছনে দিয়ে প্রচুর মানুষ দৌড়াদৌড়ি করছে। সে অবস্থায় আমি দেখতে পাই এবং শুনতে পাই প্রচুর গোলাগুলি, বন্দুক যুদ্ধের শব্দ। সে অবস্থা বা সেই পরিস্থিতিতে আমি দৌড়ে এগিয়ে গিয়ে চেষ্টা করি আপনাদের কিছু ফুটেজ কভারেজ দেওয়ার জন্য। যদিও এই ঘটনাটি আমার থেকে অনেক দূরে ঘটছিল। এইখানে একটি উন্মুক্ত মঞ্চ দেখতে পাচ্ছি, যেটি ক্যান্টনমেন্টের বোট ক্লাবের পাশেই অবস্থিত। অত্যন্ত চমৎকার এই উন্মুক্ত মঞ্চটি, যেটি প্রত্যেকটি সমাজের মানসিক সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি আশা করি বর্তমান সরকার এই রকম একটি করে মুক্ত মঞ্চ তৈরি করেন প্রতিটি অঞ্চলে। যে আন্দোলনের কথা বলছিলাম, ছাত্র জনতার এই আন্দোলনের একটি পরিবেশের সূত্রপাত হয়েছিল ক্যান্টনমেন্টের আগস্টের শুরুর দিকে। এটা সম্ভবত 1 তারিখের ঘটনা। এই দিনে যখন মিরপুর 10 থেকে কালশি হয়ে ক্যান্টনমেন্ট হয়ে MES এর দিকে যে রাস্তাটি গিয়েছে, সেখানেই ছাত্র জনতা, পুলিশ এবং সরকার দলীয় ক্যাডারদেরকে তাড়া দেয়। সেই মুহূর্তের একটি ঘটনা আমার চোখে পড়ে, যে দৃশ্যটি আপনারা বিক্ষিপ্ত মানুষের দৌড়াদৌড়ি এবং শব্দ শুনতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি চলে এসেছি খুব দ্রুত করে দেখার জন্য আসলে ঘটনাটা কি হয়েছে। তো পরবর্তীতে আমি এসে যদিও সংঘর্ষ অবস্থায় পাইনি, তবে ছাত্রদের উল্লাস এবং রাস্তা দখলের একটি পরিবেশ পেয়েছি। হুজুগে বাঙালির দেশে দেখুন, যখন আন্দোলন চলছে, মহা মারামারি চলছে, সেই মুহূর্তে কিছু কিছু পথযাত্রী সাধারণভাবে হেঁটে চলছে নির্বিকার অবস্থায়। পরিবেশটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আন্দোলনের কোন পর্যায়ে রয়েছে এখানকার পরিবেশ। তো আপনাদেরকে পরবর্তী পর্বে আরও কিছু বিশেষ পরিস্থিতি দেখাবো এবং ক্যান্টনমেন্টের সৌন্দর্য উপভোগ করাবো। অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।